মনে হচ্ছিল ব্রাজিল যেন একটা দেয়ালের সামনে দাঁড়িয়ে বল মারছে, যেদিকেই শট যায় সেদিকেই জাপানি ডিফেন্ডার। অনেকে তো মজা করে বলছিল জাপান বুঝি 11 জন গোলকিপার নিয়েই নেমেছে। প্রথমার্ধ শেষে স্কোরবোর্ড বলছে জাপান 1 ব্রাজিল 0। সোশ্যাল মিডিয়ায় তখন শুরু হয়ে গেছে হিসাব নিকাশ। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নের বুঝি এবার ঘরে ফেরার পালা। কিন্তু সবাই একটা জিনিস ভুলে গিয়েছিল, ব্রাজিলের বেঞ্চে বসেছিলেন এমন একজন কোচ যিনি বড় বড় ম্যাচের গল্পই বদলে দিয়েছেন। নাম তার কার্লো আনচেলত্তি। আর মাত্র 15 মিনিটের বিরতিতেই তিনি এমন একটা চাল দিলেন যেটা পুরো ম্যাচটাই উল্টে দিল। প্রথমার্ধে জাপান খেলেছে একদম বইয়ের মতো। ডিফেন্স এতটাই শক্ত ছিল যেন ব্রাজিলের ফরোয়ার্ডদের জন্য প্রবেশ নিষেধ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। মিডফিল্ডের চাপ, পাসের রাস্তা বন্ধ, আর সুযোগ পেলেই পাল্টা আক্রমণ। সেই সুযোগ থেকেই গোল করে এগিয়ে যায় জাপান। ব্রাজিলের তারকারা তখন একের পর এক আক্রমণ করছে, কিন্তু বক্সের ভেতরে ঢুকলেই সব শেষ। ড্রেসিং রুমে ঢুকে আনচেলত্তি কোনো নাটক করেননি। তিনি শুধু বললেন, ধৈর্য ধরো, গোল আসবেই। তারপর বদলে দিলেন পুরো কৌশল। লুকাস পাকেতাকে তুলে নামালেন তরুণ এনরিককে। 4-3-3 থেকে ব্রাজিল চলে গেল অনেক বেশি আক্রমণাত্মক 4-2-4 ছকে। একজন নয়, 2 জন সেন্টার ফরওয়ার্ড। ফলাফল, জাপানের ডিফেন্ডাররা আর আগের মতো সামনে উঠে চাপ দিতে পারল না। তাদের পুরো লাইন পিছিয়ে যেতে বাধ্য হলো। আর সেখানেই খুলে গেল ব্রাজিলের আক্রমণের দরজা। শুধু এটুকুই নয়, আনচেলত্তি আরেকটা ছোট্ট পরিবর্তনও করেন। আগে যেখানে ব্রাজিল ছোট ছোট পাসে খেলছিল, এবার শুরু হলো উইং থেকে একের পর এক ক্রস। আর সেই পরিকল্পনায় এনে দিল সমতা। ডিফেন্ডার গ্যাব্রিয়েল সামনে উঠে দুর্দান্ত একটি ক্রস তুললেন আর হেডে গোল করলেন অভিজ্ঞ ক্যাসিমেরো। এখন ফলাফল 1-1। ম্যাচের গতি পুরো বদলে গেল। এরপর এলো আরেক মাস্টার স্ট্রোক। ম্যাথিউস কুনিয়ার জায়গায় মাঠে নামলেন মার্তিনেলি। তখন চলছে যোগ করা 6 মিনিট। জাপান অতিরিক্ত সময়ের স্বপ্ন দেখছে। ঠিক তখনই ব্রুনো গিমারায়েসের পাস আর মার্তিনেলির নিখুঁত ফিনিশ। গোল 95 মিনিটে। ব্রাজিল 2-1। আর এদিকে জাপানের স্বপ্ন ভেঙে চুরমার। মজার ব্যাপার হলো, পুরো স্টেডিয়াম অপেক্ষা করছিল নেইমারকে দেখার জন্য। তিনি ওয়ার্ম আপও করছিলেন, কিন্তু আনচেলত্তি তাকে নামাননি। ম্যাচ শেষে কারণও জানালেন, যদি ম্যাচ অতিরিক্ত সময় যেত তখন নামানোর পরিকল্পনা ছিল, কিন্তু সমতা ফেরার পর তিনি দলের ছন্দ নষ্ট করতে চাননি। আর সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হলো। একসময় যে ম্যাচে মনে হচ্ছিল জাপানের 11 গোলকিপারের বিপক্ষে খেলছে ব্রাজিল, শেষ বাঁশি বাজতেই দেখা গেল ফুটবলে শুধু ভালো ডিফেন্স নয়, একজন মাস্টারমাইন্ড কোচও পুরো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। আর ব্রাজিল বনাম জাপান ম্যাচের সেই মাস্টারমাইন্ডের নাম কার্লো আনচেলত্তি।